নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। 2025 সালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে এবং সেই পরীক্ষার জন্য তোমাদের অনেক বেশি নাম্বার আসতে চলেছে এবং সেখানে তোমাদের অতিরিক্ত নাম্বারও আসতে চলেছে। সেখানে 5 থেকে 6 নম্বর তোমরা পেয়ে যাবে। 2025 সালে ইংরেজি পরীক্ষায় তোমরা বেশিরভাগ সবাই কিন্তু ভালো নাম্বার পেয়ে পাশ করবে, কারণ প্রশ্ন তুলনামূলক অনেকটাই মডারেট হয়েছে। খুব শক্ত হয়নি বাংলা পরীক্ষার মতো, আবার খুব সহজও হয়নি, মডারেট হয়েছে। অনেকের কাছে কঠিন লেগেছে, অনেকের কাছে সহজই লেগেছে। যারা সারা বছর অনেক পড়েছে তাদের কাছে খুবই সহজ লেগেছে, কিন্তু যাদের কাছে পড়া সম্ভব হয়নি কোনো কারণে তাদের কাছে মডারেট লেগেছে, কিন্তু খুব একটা টাফ হয়নি 2025 সালে ইংরেজি পরীক্ষা। এবং তোমরা যদি এমসিকিউগুলো সরাসরি আজকে করে আসো তাহলে তোমরা ফুল নাম্বার পাচ্ছ, তোমরা সকলেই জানো। কারণ এমসিকিউয়ে খুব সহজ প্রশ্ন এসছে, মাল্টিপল চয়েসের কোশ্চেন ছিল, সহজ প্রশ্ন এসছে। সেখানে তোমরা যদি 5 থেকে 6 নম্বরও করে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যারি নাম্বার অনেকটাই বেড়ে যাবে। তার সাথে যে লেটার রাইটিং ছিল, যে প্যাসেজ ছিল, সেখান থেকে তোমরা যদি পুরো নাও লিখতে পারো, তোমরা যদি স্ট্রাকচারগুলো ফলো করে আসো তাহলে কিন্তু সেখান থেকে 3 থেকে 4 নম্বর দিয়ে দেওয়া হয়। এবং ওভারঅল তোমরা যদি সব প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, তোমরা 2-1 লাইন লিখেও এলে তোমাদের কিন্তু 1 থেকে 2 নম্বর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ পাস করা নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। 2025 সালে পাস তোমরা সবাই করে যাবে, কিন্তু সেক্ষেত্রে ভালো নাম্বার ক্যারি করতে গেলে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের অ্যাটেন্ড করে আসতে হবে। এবং তার সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে উত্তরপত্র কিন্তু পর্ষদের তরফ থেকে পাঠানো হবে এবং সেই উত্তরপত্র দেখেই শিক্ষক শিক্ষিকারা তোমাদের নাম্বার দেবে। শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো খাতা দেখতে পারবে না, শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো নাম্বার দিতে পারবে না, সে বিষয়ে আগেভাগে জানানো হয়েছে। রিভিউ বা স্কুটিনি করতে দেওয়ার সময় অনেক টাকা খরচা হয়, অনেক সময় সাপেক্ষ, সে বিষয়টা মাথায় রেখেই এবছর নতুন সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এবং সেই জন্য পরীক্ষার রেজাল্ট বার করার আগেই তোমাদের খাতা রিচেক করা হবে, যাতে কোনোভাবে তোমাদের নাম্বার কম না আসে। বিগত কয়েক বছর ধরে অনেকের নাম্বার কম এসছে, তার ফলে র্যাঙ্কে অনেকে পিছিয়ে গেছে, আবার অনেকের র্যাঙ্কে আসেওনি। পরবর্তীকালে যখন তারা স্কুটিনি বা রিভিউ করতে দেয় তার ফলে তারা র্যাঙ্কে চলে আসে, 53 জনের জায়গায় হয়ে যায় 73 জন, অর্থাৎ প্রায় 20 জনের নাম র্যাঙ্কে ইনক্লুড হয়েছিল 2024 সালে। সেই বিষয়টা মাথায় রেখে 2025 সালে তোমাদের খাতা ভালো করে দেখা হবে, যাতে কেউ কোনোভাবে কম নাম্বার না পায়, যাতে কেউ কোনোভাবে নাম্বারের গড়মিল না করতে পারে। শিক্ষক শিক্ষিকা যে খাতা দেখবে সেখানে নিজেদের মতো উত্তর যাতে তারা না অ্যানালাইজ করে নাম্বার দিতে না পারে, সে বিষয়টা মাথায় রেখে পর্ষদ নিজেদের উত্তরপত্র সরাসরি শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং সেই উত্তরের ভিত্তিতে তোমাদের খাতা চেক করা হবে এবং যথেষ্ট পরিমাণ নাম্বার দেওয়া হবে। এবং তোমাদের পাস করিয়ে দেওয়ার জন্য এবছর অতিরিক্ত সহানুভূতিশীলতার সাথে খাতা দেখা হচ্ছে। এবং 2025 সালে যে প্রশ্ন এসছে সেখানে কিন্তু অতিরিক্ত তোমাদের 3 থেকে 4 নম্বর বা কোনো ক্ষেত্রে 4 থেকে 5 নম্বর চলে আসবে, কারণ অনেক প্রশ্নের বানান কিন্তু একটু আধটু ভুল ছিল। সেই প্রশ্নগুলো যদি তোমরা অ্যাটেন্ড করে আসো, গ্রামাটিক্যাল এরর যেসব প্রশ্নে ভুল ছিল সেই প্রশ্নগুলো যদি তোমরা অ্যাটেন্ড করে আসো তাহলে তোমাদের ফুল ছাকা নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু তোমাদের প্রশ্নটা অ্যাটেন্ড করতে হবে ম্যান্ডেটরিভাবে। প্রশ্ন যদি অ্যাটেন্ড না করে আসো তাহলে কিন্তু তোমরা সেই নাম্বারটা পাবে না। তাই আশা করি তোমরা সমস্ত প্রশ্নে অ্যাটেন্ড করে এসছো, সেটা কম লেখো বা অনেকটাই লেখো, কিন্তু তোমাদের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। সেই প্রশ্ন যদি অ্যাটেন্ড করে এসে থাকো তাহলে কিন্তু সেই নাম্বারটা তোমরা পেয়ে যাবে। এবং যা পরিমাণে আনসিন এসছে বা লেটার রাইটিং সেক্ষেত্রে কিন্তু খুব সহজই এসেছিল, শুধু স্ট্রাকচার মেনে এবং প্যাসেজ যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো তাহলে অ্যান্সার করতে অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে আশা করি তোমাদের। এবং আগামী যা সামনে পরীক্ষা হবে সেই প্রশ্নের সাজেশন কিন্তু দিয়ে দেওয়া হবে। সাজেশন থেকে কিন্তু প্রচুর মিলে গেছে, তোমরা সকলেই জানো। সাজেশন যারা দেখেছো তারা কিন্তু অনেকটাই ভালো নাম্বারে ক্যারি করতে পারবে আশা করি। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।